আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তালের ভাপা পিঠা বানাবো। আর তালের এই ভাপা পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। একবার বাসায় না বানালে বুঝতেই পারবে না, একদম নরম তুলতুলে সফট হয়। সেই সাথে কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই আজকের এই ভাপা পিঠাটা বানাবো। একদম সহজ রেসিপিতে আমি শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। তালের এই ভাপা পিঠাটা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। তবে তালের পিউরি যদি বেশি নেন, সমস্ত উপকরণ বেশি করে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। সেই সাথে আমি খুব ভালোভাবে তালের রস আর চিনিটাকে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দইয়ের পরিবর্তে চাইলে এখানে ডিম নিতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সুজি। আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজির সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে কিছুটা সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে, এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলে সুজিগুলো ফুলে ডবল হয়ে যাবে। আর এদিকে আমি ভাপা পিঠা বানানোর যে মোল্ডগুলা ওইগুলা রেডি করে নিচ্ছি। আমি এখানে স্টিলের বাটি নিয়েছি, আর এই বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পিঠাগুলো মোল্ড আউট হয় খুব সহজে। তো সবগুলো বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আগে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি। আর দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, মানে টাইট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কিছুটা নারকেল কুড়ানো। অবশ্যই লবণটা দিবেন, এতে করে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। যেহেতু ভাপা পিঠা বানাবো অবশ্যই নারকেল দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো নারকেল দিয়েছি, কুড়ানো নারকেল। সেই সাথে 1/4 টিস্পুন বেকিং সোডার সাথে অল্প একটু পানি মিশিয়ে খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন, না ঘন না পাতলা। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আগে থেকে যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভরে দিব না, হাফ করে দিয়ে দিব। একটু বেশি, হাফের থেকে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এগুলা ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো রকম চালের গুঁড়ির ছাড়া এই কেকগুলো বানাতে গেলে সুজি আর আটা অবশ্যই লাগবে। আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, আপনি বুঝতেই পারবেন না এগুলা চালের গুঁড়ি না সুজি দিয়ে বানিয়েছেন। এত বেশি নরম তুলতুলে হয়। ব্যাটারটা দেওয়ার পর বাটিগুলোকে এভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারটা ঠিকঠাক সেট হয়, ভিতরে কোনো রকম বাতাস না থাকে। আর এই পর্যায়ে এসে এটার উপরে আমি কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। ভাপা পিঠার উপরে নারকেলটা অবশ্যই দিতে হয়, না হলে একদমই ভালো লাগে না। যে যার পছন্দ মতো করে দিয়ে দিতে পারেন, বেশি কম করে। তো আমি সবগুলোর উপরে কুড়ানো নারকেল, সেই সাথে কিছুটা করে কিশমিশও দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দিলে দেখতেও ভাল লাগে, সেই সাথে খেতেও ভাল লাগে। তো এখন আগে থেকে একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি, আর পানিটা কিন্তু অলরেডি বলক চলে আসছে। তার মধ্যে এই স্ট্রেনারটা দিয়ে সাথে 4টা বাটিতে ভাপা পিঠা বানিয়ে নেওয়া যায়। এই পদ্ধতিটাতে কিন্তু অত বেশি সময় লাগে না, একসাথে অনেকগুলো ভাপা পিঠা বানানো যায়। তো আমি 5 থেকে 7 মিনিট এগুলোকে রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখেন অলরেডি ফুলে ডাবল হয়ে গেছে, তবে পিঠাগুলো এখনো হয় নাই। আরও 3 থেকে 4 মিনিট এগুলাকে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর দেখেন পিঠাগুলো কিন্তু ফুলে একদম ফেটে গেছে, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। তারপরেও আমি একটু চেক করে নিচ্ছি একটা স্টিক দিয়ে। যদি দেখেন এই স্টিকগুলো একদম ক্লিন আসছে, তাহলে বুঝবেন এই পিঠাগুলো একদম হয়ে গেছে। এখন এগুলাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। 4-5টা এভাবে হালকা হাতে চাপ দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে পিঠাটা। আর এভাবে একটা জাকি দিলেই কিন্তু একদম মোল্ড আউট হয়ে যাবে, একটু ছিঁড়বে না পিঠাটা, একদম সুন্দর থাকবে। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে পিঠাটা, মাশাআল্লাহ। আমার কাছে তো তালের ভাপা পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে এটা বানানো অনেক বেশি সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো একদম সহজে চালের গুঁড়ি ছাড়া একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে।
যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তাল দিয়ে খুব মজার একটা পিঠা বানাবো। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়, সেই সাথে বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। মাত্র হাতে গোনা ৩-৪টা উপকরণ হলেই হয়ে যাবে। আর পিঠাটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন ৪ থেকে ৫ দিনের মতো। এই পিঠাটা কিন্তু নরম তুলতুলে সফট, একদম রসে টাইটুম্বুর, সেই সাথে তালের ঘ্রাণে ভরপুর। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। তালের এই পিঠা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু তাল থেকে তালের পিউরিটা বের করে নিতে হবে। তার জন্য একটা আমি পাকা তাল নিয়েছি। প্রথমে তালের মুখটা ছাড়িয়ে নিতে হবে। তালটা যদি সুন্দরভাবে পাকা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে তালের এই কুসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আমি আমার সুবিধা মতো ফার্স্টে তালের কুসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আটিগুলো আলাদা করে তারপর একটা একটা আটি থেকে কুসাটা ছাড়িয়ে নিতে পারেন। তালের কুসাটা ছাড়ানো হয়ে গেলে আমি প্রত্যেকটা আটি আলাদা করে নিব। আটিগুলো আলাদা করা হয়ে গেলে এটার মাঝখানে একটা শক্ত অংশ থাকে, ওইটা ফেলে দিব, এবং নিচে একটু শক্ত অংশ আছে ওইটাও ফেলে দিব। তো তালের আটিটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবং চাড়ানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তালের আটিগুলোর উপরে অল্প একটু পানি দিয়ে এভাবে হাত দিয়ে একটু নরম করে নিব। এতে করে তালের পিউরিটা অনেকটা নরম হয়ে থাকবে, খুব সহজে বের করা যাবে। আমি কিন্তু 2টা আটি একটা সাইডে রেখে দিচ্ছি, আরেকটা আটির উপরে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নরম করে নিয়েছি। তারপর একটা স্টিকের যে জুড়িগুলা হয় ওইটা নিয়েছি, এটার উপরে একটা আটি নিয়ে হাত দিয়ে এভাবে ঘষতে থাকবো। কিছুক্ষণ ঘষা হয়ে গেলে একটা পাশ দেখবেন একদম পিউরিটা বের হয়ে সাদা হয়ে গেছে। সেম ভাবে আটির 4টা পাশে আমি এভাবে ডলে নিব, তাহলে নিচে থেকে পিউরিটা পড়ে যাবে। আর নিচে একটা আমি বাটি দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন একদম ঘন একটা পিউরি বের হচ্ছে। আর সেম ভাবে সবগুলো আটি এভাবে আমি ডলে নিব। আর এইভাবে যদি তালের পিউরিটা বের করা হয় অত বেশি কষ্ট হয় না, খুব সহজে পিউরিটা বের করা যায়। আর হাত দিয়ে যদি কষলিয়ে বের করা হয় তাহলে কিন্তু অনেকটা সময়ও লাগে, সেই সাথে হাতটা একদম ব্যথা করায়। তো সবগুলা পিউরি আমি বের করে নিয়েছি, আর পিউরিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে। এই পর্যায়ে এসে পিঠা বানানোর জন্য এই তালের পিউরিটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা নেট নিয়েছি, মানে জালি এগুলা দিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে স্ট্রেনার দিয়েও ছেঁকে নিতে পারেন। তালের এই পিউরিটা ছেঁকে নেওয়ার পর নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা 1 সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যদি এটাকে জাল করে পানিটা শুকিয়ে নেন, এক্সট্রা যে পানিটা আছে, তাহলে আপনারা এটা ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তালের পিউরিটা কিন্তু বের করে নিয়েছি। আর তালের পিউরিটা বের করার সময় অবশ্যই কিন্তু পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই যে পিউরিটা অনেক বেশি ঘন হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যায়। পিঠাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আগে থেকে যে তালের রসটা বের করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণ দিচ্ছি। পিউরিটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কুড়ানো নারকেল। আপনারা অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে। এখন নারকেল আর তালের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত জাল করে নিব। যখন দেখব তালের পিউরিটা ফুটে উঠতেছে দেখেন আপনারা, তখন কিন্তু এখানে অ্যাড করব সুজি। আমি 1/2 কাপ সুজি দিচ্ছি। আজকের এই পিঠাটা সুজি দিয়ে বানাবো। সুজিটা দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, আর চুলার আঁচটাকে একদম লোতে করে দিব। যদি আপনারা এই সুজিটার মধ্যে 2 টেবিল চামচ ময়দা অথবা 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করেন, তাহলে যেমন উপরের লেয়ারটা ক্রিস্পি হবে, সেই সাথে শিরায় দেওয়ার পর এই পিঠাটা ভাঙবে না। শেষে লবণ দিয়ে দিচ্ছি, ফার্স্টে লবণ দিতে ভুলে গেছিলাম। এখন আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু হয়ে গেছে। এখন একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নিব, তার জন্য হাতে কিন্তু আগে তেল লাগিয়ে নিতে হবে।
আর এখন একটা চামচ দিয়ে অল্প অল্প আমি লেজি নিয়েছি, নিয়ে হাতে তালুতে নিয়ে প্রথমে গোল একটা মেরা পিঠার শেপ দিয়ে দুইটা পাশ একটু চিকন করে নিয়েছি, এতে করে লম্বা যে মেরা পিঠা হয় ঠিক এরকম হয়েছে। আর এরকমভাবেই সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো আরও বেশি ছোটো করে বানাতে পারেন, তবে আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি, এতে করে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো সবগুলা বানানো হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব সহজ কিন্তু এগুলা বানানো। এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। ফার্স্টে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপরে বেশি আসবে, আর পিঠাগুলো দেওয়ার একটা পাশ একটু শক্ত হওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। তো পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেমভাবে বাকি যেগুলো আছে এগুলোও ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে সবগুলো আমি পিঠা ভেজে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কীরকম হয়েছে। পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম তুলতুলে। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এই পর্যায়ে এই পিঠাগুলো খেয়ে নিতে পারেন, অনেক মজা হয়। তো দেখেন কতটা ফুলকো হয়েছে। আর এখন আমি একটা শিরা বানিয়ে নিব। চাইলে শিরাটা আগেও বানিয়ে নিতে পারেন। আমি গরম শিরার মধ্যে হালকা কুসুম গরম পিঠাগুলো দিব। আপনারা চাইলে হালকা কুসুম গরম শিরার মধ্যে গরম পিঠাগুলো দিতে পারেন। এর মধ্যে আমি হাফ কাপ চিনি, 1 কাপ হচ্ছে পানি, সেই সাথে 2টা এলাচ, অল্প একটু লবণ দিয়ে একটা শিরা তৈরি করে নিব। 2টা বলক আসার পর শিরাটাকে নামিয়ে পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। সময় থাকলে একটু বেশি রাখবেন, তাহলে শিরাটা খেয়ে পিঠাগুলো একদম ফুলে টাইটুম্বুর হয়ে থাকবে। শিরাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে কিন্তু রেখে দিব। 1 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি। আমার 1 ঘন্টা থেকে একটু বেশি সময় হয়েছে। হাতে সময় থাকলে একটু বেশি রাখবেন, তাহলে বেশি ভালো। আর পিঠাগুলো দেখেন ফুলে ডবল হয়ে গেছে, আর শিরাটা কিন্তু প্রায় শেষ, অল্প একটু শিরা নিচে পড়ে আছে। তো দেখেন, আর পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। তো সব সময় তো তালের বড়া, তালের পিঠা খাই, কিন্তু একদম ভিন্নভাবে আর একদম সহজ রেসিপিতে একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। আমি উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন, বেশ কয়েকদিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি। সেই সাথে আজকের মতো এখানে রেসিপিটা শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো তালের বড়া বা তালের ফুলুরি। তালের সিজনে তালের বড়াটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি, আর এইটা খেতে অনেক বেশি মজার হয়। তালের বড়া বা তালের পিঠা খেতে আমরা সবাই পছন্দ করি, তবে তাল থেকে তালের রস বের করার ঝামেলার জন্য আমরা অনেকেই কিন্তু এই তালের পিঠা বানাতে পারি না। তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে তাল থেকে রস বের করা সহ তালের বড়ার পারফেক্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। তালের বড়া বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি 1 কাপ সুজি নেব, আর সেই সাথে গরম দুধ নিব 1 কাপ। সুজির মধ্যে গরম দুধটা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটা স্প্যাচুলার দিয়ে। 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি, আর দুধটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সুজিটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি তাল থেকে রসটা বের করে নেব। আমি একটা পাকা তাল নিয়েছি, মোটামুটি বড় সাইজের একটা তাল নিয়েছি। যদি তালটা পাকা থাকে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই যে মুখটা উঠিয়ে নিতে পারবেন। তারপর কুসাটা এভাবে চাড়িয়ে নেবেন। এভাবে চাড়ালে বেশি সহজ। অনেকে আছে আটিগুলো বের করে তারপর চাড়িয়ে নেয়।
আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন আটিগুলোকে আলাদা করে নিব। আমি 3টা আটি প্রথমে আলাদা করে নিয়েছি, আর ঠিক মাঝখানে একটা শক্ত অংশ থাকে, ওইটা ফেলে দিতে হবে। শক্ত অংশটাকে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই যে আটিগুলোর মধ্যে থেকে 2টা আটি আমি একটা সাইডে সরিয়ে রাখবো। তার আগে সবগুলো আটির উপরে আমি অল্প একটু পানি দিয়ে দিব। এত বেশি পানি দেওয়া যাবে না, যাতে তালের রসটা একটু নরম হয়ে থাকে। তো এখন 2টা আটি আমি একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি, আর একটা আটি থেকে প্রথমে আমি রস বের করে নিব। আমি হাত দিয়ে কষলিয়ে কিন্তু রসটা বের করব না। আমি একটা এখানে প্লাস্টিকের যে জুড়িগুলো হয় ওইগুলা নিয়েছি, আর এই জুড়িটার ভিতরে আমি কিন্তু একটা মিক্সিং বোল রেখেছি। উপর থেকে তালের আটিটা নিয়ে এভাবে আমি ঘষতে থাকবো, আর রসটা কিন্তু নিচে পড়ে যাবে। এভাবে যদি রসটা বের করেন আপনার কষ্ট কম হবে, সেই সাথে এত কিছু মাখাবে না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা সাইডে প্রথমে আটিটাকে ঘষতে থাকবো, তারপর দেখবেন আটির একদম রসটা বের হয়ে সাদা সাদা হয়ে গেছে। তো দেখেন, এই যে দেখেন এখান থেকে রসটা কিন্তু পুরোপুরি বের হয়ে গেছে। এখন অন্য সাইড দিয়ে ঘষবো। এইভাবে পুরো আটিটা এভাবে ঘষবেন, আর মাঝে মধ্যে অল্প একটু করে পানি অ্যাড করবেন। তো দেখেন পিউরিটা কিন্তু আমি বের করে নিয়েছি, আর মাশাআল্লাহ একটা তাল দিয়ে অনেকটা পিউরি হয়েছে, কারণ এই তালটা মোটামুটি অনেকটাই বড় ছিল। এখন এই পিউরিটাকে কিন্তু চেকে নিতে হবে। যদি এটার মধ্যে কোনো রকম আঁশ থাকে তাহলে কিন্তু পেটে সমস্যা হবে। এখন আমি এই পিউরিটাকে ছেঁকে নেব। তার জন্য আমি একটা নেট নিয়েছি, জালি যেটাকে বলে। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনার দিয়েও ছেঁকে নিতে পারেন, চাইলে কিন্তু কাপড় দিয়েও, শুকনো সুতি কাপড় দিয়েও কিন্তু এটা ছেঁকে নিতে পারেন। এখন হচ্ছে আমি সবটা পিউরি দিয়ে আমি এটাকে ছেঁকে নিব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে পিউরিটা বের করা যায় তাল থেকে। অনেকে তো এটা অনেক বেশি ঝামেলা মনে করেন, তবে আজকে আমি যে পদ্ধতিটাতে তালের পিউরিটা বের করেছি ঠিক এভাবে আপনারা বের করে দেখবেন, অনেক বেশি সহজ হয়। পিউরিটাকে ছেঁকে নিয়েছি, আর দেখেন অনেক বেশি ঘন একটা পিউরি বের হয়েছে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর দুধটাকে টেনে নিয়েছে। আমি কিন্তু কাঁচা সুজিটা অ্যাড করেছি, আপনারা চাইলে সুজিটা একটু ভেজে নিতে পারেন। এখন একটা স্ট্রেনার নিয়েছি, আমি শুকনো কিছু উপকরণ অ্যাড করছি, যেমন 1 কাপ আটা, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, বেকিং পাউডার নিয়েছি 1/4 টিস্পুন, সেই সাথে স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। ছেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে অংশগুলো থাকে ওগুলা ফেলে দিব। স্বাদমতো চিনি দিয়েছি, আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আমি প্রথমে 1/2 কাপ দিয়েছি, পরে কিন্তু আরেকটু দিব। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এখানে দিয়ে দিব তালের পিউরি। আমি এখানে 1 কাপ দিয়েছি, মোট আমি 1.5 কাপ তালের পিউরি দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, পরে মনে হলো আর একটু দেওয়ার দরকার, তার জন্য আমি দিয়েছি। যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। এই ব্যাটারটাকে কিন্তু অনেকটা সময় ধরে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা একটু দেখেন আমি কিভাবে ফেটিয়ে নিয়েছি, অনেকটা সময় ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম হবে, আর এইভাবে আমি বানিয়ে নেব। ঠিক এভাবে বানালে অনেক বেশি ইজি হয়। এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। একটু বেশি করে তেল গরম করতে হবে, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো তেলটা গরম হওয়ার পর আমি কিন্তু একে একে সবগুলা বড়া দিয়ে দিচ্ছি। কয়েকটা ভেজে নিতে হবে, আর এগুলা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলা ফুলে অনেক বড় হয়ে যায়। তো আমি যেভাবে বড়াগুলো দিচ্ছি দেখেন, একটু ময়লা হবে না, এখানে সেখানে পড়বে না ব্যাটারটা। তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না। কিছুটা সময় পর একটা পাশ শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, তার আগে দিলে এগুলা ভেঙে যাবে। তো এগুলা ফুলে কিন্তু একদম তেলের উপরে বেশি আসবে। আমার আজকের এই তালের বড়াগুলো অনেক বেশি ফুলকু, নরম, তুলতুলে, সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তালের এই বড়াগুলোকে কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে এই বড়াগুলো ভেজে নেন তাহলে দ্রুত বড়ার মধ্যে কালার চলে আসবে। ঠিক এই বড়াগুলো ফুলকু হবে না, সেই সাথে ভিতরটাও কাঁচা থাকবে।
আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি। উপরটা একটু ক্রিস্পি টাইপের হয়েছে আর ভিতরটা একদম সফট নরম তুলতুলে হয়েছে। তো বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কালার আনবো না, এগুলা ঠান্ডা হতে হতে আর একটু কালার চলে আসবে। আর এগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেমভাবে বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। অবশ্যই বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলার থেকে লো করে দিবেন। আর বড়াগুলো যখন তেল থেকে উঠিয়ে নেবেন তখন চুলার আঁচটাকে হাই করে দিবেন, এতে করে বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে ওইটা থাকবে না। তো সেমভাবে এগুলোও আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর বড়াগুলো দেখেন মাশাআল্লাহ, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব, অনেক বেশি সফট নরম তুলতুলে হয়েছে। আমি এখানে 1.5 কাপ তালের পিউরি দিয়েছি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, সেই সাথে গুঁড়া দুধ আর চিনি দিয়েছি। আর এতে করে এই বড়াগুলো এত বেশি ফ্লেভারফুল হয়েছে মাশাআল্লাহ। তালের ঘ্রাণে একদম মোমো করছিল। আর দেখেন কতটা সফট হয়েছে। এই বড়াগুলো কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যায়। তালের সিজনে একদম সহজ, জনপ্রিয় বলতে পারেন ট্র্যাডিশনাল একটা রেসিপি। একদম সহজে তালের থেকে পিউরি বের করার সহ ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো তাল দিয়ে ভীষণ মজার একটা ফুল পিঠা। এই ফুল পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তালের এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করে 4 থেকে 5 দিন খাওয়া যায়, সেই সাথে এটা বানানো একদমই সহজ। আমার কাছে তালের এই পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। তালের এই পিঠাটা বানানোর জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ তালের রস নিয়েছি। আপনারা যে যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু পরিমাণে কিন্তু তালের রস নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি সুজি। আমি এখানে 1/3 কাপ সুজি, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। স্বাদ মতো লবণ, বেকিং সোডা 1/4 টিস্পুন। আমি এখানে 2 কাপ ময়দা দিয়েছি। আমার এখানে 1.5 কাপ তালের রসের জন্য 2 কাপ ময়দাই একদম ঠিকঠাক আছে। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। ঠিক যেমন রুটি পরোটার ডো আমরা তৈরি করি, ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিতে হবে। যেহেতু এটার মধ্যে হালকা সুজি দিয়েছি, তো এটিকে রেস্টে রাখবো, এতে করে সুজিটা ফুলে যাবে আর এই ডোটাও আর একটু শক্ত হয়ে যাবে। আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 5 মিনিট পর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে আমি মুথে নেব। এবার এই ডোটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমি ডলে ডলে লম্বা একটা রোল করে নিচ্ছি। আর এই রোলটাকে আমি ঠিক সমানভাবে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়েও করা যায়, ছোটো ছোটো করে লেচি করে নিতে পারেন। তবে আপনারা চাইলে বড় সাইজের করে একটা রুটিও তৈরি করে নিতে পারেন। তবে আমি একটু ছোটো ছোটো করে তৈরি করব, এতে করে বানাতে সুবিধা হয়। যেহেতু ডোটা একটু নরম টাইপের হয়েছে, কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তালের পিঠা বানানোর জন্য রুটিটা মোটামুটি পাতলাই হবে, পাতলা টাইপের একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নেই, কারণ এই রুটিটাকে আমি একটা ছোটো রুটি তৈরি করে নিব। আমি এখানে কেকের যে মোল্ডগুলো হয় কাপ কেকে, ওইগুলো নিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এতে করে এটার মধ্যে একটা ডিজাইনও হয়ে যাবে। চাইলে বয়ামের যে মুখাগুলো অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো কাটা হয়ে গেছে। আর সেমভাবে বাকি যেগুলো লেজে আছে সবগুলো রুটি বানিয়ে ছোটো ছোটো করে কেটে নেব। আর এখন হচ্ছে এই সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি। আর বাকি যে আমি ছোটো রুটিগুলো তৈরি করছি এগুলা দিয়ে ফুল বানিয়ে নিব। আর ফুলগুলো বানানো খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী বানিয়ে নেবেন। আর আপনারা চাইলে এভাবে গোল গোল ছোটো রুটিগুলাও ভেজে নিতে পারেন তেলের মধ্যে। তবে এইভাবে নিলে একটু দেখতেও সুন্দর দেখা যায় আর এগুলা সংরক্ষণ করে রাখা যায়, মেহমান আপ্যায়নও দেওয়া যায়।
আমি একটু ভিডিওটা স্লো করে সবগুলো পিঠা বানানো দেখিয়ে দিয়েছি। এটা বানানো খুবই সহজ। তাল দিয়ে এত সুন্দর এত মজার একটা পিঠা হয়, এত অল্প উপকরণ দিয়ে ভাবা যায়। আপনারাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন, তবে আমি একটু নরম টাইপের করে ভেজেছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো পিঠা আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো পিঠা হয়ে গেছে। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন 5 থেকে 6 দিনের মতো। তো তাল দিয়ে ভীষণ মজার একটা ইউনিক পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।